আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে আলুর তৈরি খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব। এই স্ন্যাক্সগুলি তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে এটা বিকালে চায়ের সাথে খুব সহজে তৈরি করে নিতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে এটা শেয়ার করতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে, আর দেখতে যেরকম সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মেশানোটা যত ভালো হবে নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই খাস্তা হবে। যখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন দেখবেন এরকম ঝুড়ি ঝুড়ি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন ময়দাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম সফট ডো তৈরি করি, এই ডোটাও ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না। দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য 2টা সিদ্ধ করা আলু আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলিকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো মিক্সিং বোলের একটা সাইড করে রাখছি। এখন এই মিক্সিং বোলের এক পাশে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আলু ভর্তাটাকেও আমরা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। আর বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজটাও কিন্তু ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা বোর্ডের উপর হালকা গোল করে নিচ্ছি। এখন অল্প একটু ময়দা ছিটিয়ে আমাদের একটি রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা আমরা খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করব না, একটু মাঝারি সাইজের একটা রুটি তৈরি করব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যে খুব সহজে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে। জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আর বন্ধুরা, এখানে কিন্তু ধারালো নাইফটাই ইউজ করতে হবে, তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে। আর কিছু অসমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি।
এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারেও করা যাবে। চুলায় একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি। চুলার মাঝারি আঁচ রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে। নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা এই স্ন্যাক্সগুলি ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিয়েছি, এখন আমি এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু ও ময়দা দিয়ে খুবই সহজে ঝটপট তৈরি হয়ে গেল একটি বিকেলের নাস্তা। আর এই স্ন্যাক্সগুলি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।